কয়েকদিনের টানা আন্দোলন ও সড়ক অবরোধের পর বুধবার খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। চলছে ছোট বড় যানবাহন, দূরপাল্লার বাস চলাচলও সকাল ৯টার পর থেকে স্বাভাবিক। বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতিও বেড়েছে। তারা বলছেন, এতদিন অবরোধ থাকায় কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারেননি। কয়েকদিন ধরে আটকা ছিল, আমরা যেতে পারি না। এখন পরিবেশ যেহেতু স্বাভাবিক আসছে, সেহেতু আমরা আবার যাচ্ছি স্বাভাবিকভাবে, যেন যেতে পারি। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে যাইতে পারতেছি। ভালো লাগতেছে। খাগড়াছড়ির দিকে সিটে যাচ্ছি, ভালো মতনে যাচ্ছি, গাড়িগুলো ভালো মতনে চলতেছে, স্বাভাবিকের ভিতরে আসছে, আমরা ভালো মতনে যাচ্ছি। ৮ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসে বুধবার যুগ্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে পাহাড়ি এই জনপথ। খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। জামালা হওয়ার পর থেকেই আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়িকভাবে, কেননা আমাদের তো আসলে স্বল্প পুঁজির মানুষ। আমরা বিভিন্ন ব্যাংক বা এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি। তো আজকে 4 দিন পরে আমরা ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি পেয়ে কিছুটা আনন্দিত। আসলে ওইভাবে আনন্দিত না, কারণ এখনো মানুষের মনে অনেক ভয় ভীতি কাজ করতেছে, যার ফলে সাধারণ নিরহ পাবলিক যারা এখনো বাজার ঘাটে আসতেছে না। আর ওরা না আসলে তো আমাদের বেচা কিনা বা যে আশায় আমরা দোকান খুলি ওইটা হয় না। 4 দিন পর আজকে দোকান খুললাম, মানুষজন দেখা যাচ্ছে, বাজার আছে, আমরা কাস্টমার আসে বসে আছি, কাস্টমার আসলে বেচা কিনা হবে এই আশায়। শহর জুড়েই মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। বিশেষ করে গাড়ি ঘোড়া চলমান আছে এবং শহরে গাড়ি ঘোড়া স্বাভাবিক রয়েছে। পাশাপাশি দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি যাতে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি ও গুইমারায় সংঘাত অগ্নিসংযোগের ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে খাগড়াছড়িতে মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবরোধ চলাকালে 27 ও 28 সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। এছাড়া গুইমারায় রামসো বাজার সহ বহু দোকানপাট, বসতবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।